হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি পুর ভরা ঝিঙে। ঝিঙে খেতে অনেকেই পছন্দ করে না, একদম শর্টকাটে দারুণ টেস্টি এই ঝিঙের রেসিপিটি একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ঝিঙের ওপরে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর আমি সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন সাইজ করেছি। আর একটা ছুরি বা চামচের পেছন দিয়ে এই ঝিঙের ভেতরের যে অংশটা আছে এগুলো আমি বের করে নিচ্ছি। দেখুন খুবই সোজা এটা বের করা, যে কেউ এটা একবার দেখলেই করতে পারবেন। এভাবে চামচ বা ছুরির পেছন দিয়ে এই শাঁসটাকে বের করে নিতে হবে। এবার আমি বাদবাকি ঝিঙেগুলো একই রকমভাবে বের করে নিয়েছি, দেখুন সবগুলো। আর আমি এই যে ঝিঙের ভেতরের এটা শাঁসটা, এটা আমরা পুর ভরার কাজে ব্যবহার করব। এটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে পুরটা আমাদের রেডি করব। তার জন্য পুর রেডি করার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝে এখানে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি। এই তিনটে একসাথে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু পুরের টেস্টটা ভালো হবে না। সামান্য একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট আমি এরকম ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা ও রসুন পেস্ট। আদা ও রসুন পেস্টটা দিয়ে আমি এইগুলোর সঙ্গে আর 1-2 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি আর দিইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি দেখুন এভাবে 2-3 মিনিট আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এতক্ষণে আমার আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সেরকম কোনো মশলাই কিন্তু পড়বে না, কিন্তু এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার হলেও আপনারা এভাবে ঝিঙের এই পুর ভরা রেসিপিটি করে দেখবেন। একদম নতুন একটি রেসিপি শেয়ার করছি, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। এরপর আমি এখানে দেখুন এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিব ঝিঙের ভেতরের যে শাঁসটা আমরা বের করে রেখেছিলাম, সেই শাঁসটাকে আমি এখানে দিয়ে দেব। শাঁসটাকে দিয়ে একটু খুন্তি দিয়ে এগুলোকে একটুখানি ছোট ছোট করে ভেঙে দেব, যেন পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে রেখে এবার আমি এভাবে করে এটাকে পুরটাকে রেডি করে নেব। দেখুন 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। ভেতরের যে ঝিঙের ভেতরে যে শাঁসটা দিয়েছিলাম সেটাও কিন্তু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নারকেল কোড়াটা দিলে কিন্তু এটা টেস্টটা খুবই ভালো আসে। আর পারলে এখানে যদি আপনাদের হাতের কাছে থাকে ছানা বা পনির একটু গ্রেট করেও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা টেস্টটা আরও ভালো আসবে। তো আমি নারকেল কোড়াটা দিয়ে এবার আমি এটাকে 3-4 মিনিট একটু ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট ভেজে নেব। দেখুন 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে আর সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটাকে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ঝিঙের মধ্যে পুরগুলোকে আমি ভরে নেব। দেখুন এভাবে করে আমি পুরগুলোকে ঝিঙের ভেতরে ভরে নিচ্ছি। খুবই ইজি রেসিপি, অনেকেই ঝিঙে খেতে পছন্দ করেন না, তবে এরকম করে একবার ঝিঙেটা করে দেখবেন, এটা খেতে ভীষণই টেস্টি হয় আর সবার খুব পছন্দও হবে। দেখুন এভাবে আমি ঝিঙেগুলোকে নিয়ে এবার পুরগুলোকে খুব ভালো করে ভেতরে ভরে দিচ্ছি। একদমই সোজা এটা, আর খুবই সহজ এবং খুব চটজলদি হয়েও যায়।
দেখুন সবগুলো ঝিঙের মধ্যে আমি একইভাবে পুরগুলোকে ভরে নেব। দেখুন সবগুলোর মধ্যে ভরে নিয়েছি। আর এক্সট্রা আমার পুর খানিকটা থেকেও গেছে, এটা কিন্তু ফেলবো না। গরম ভাতের সঙ্গে এই পুরটা মেখে খেতে অপূর্ব লাগে, তাই এটা আমি গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে নেব, এক্সট্রা যে পুরটা বেরিয়েছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল কিন্তু খুব বেশি লাগে না এই রান্নাটায়। দেখুন এইটুকু তেলে আমার সবগুলো ঝিঙে, এবার আমি পুর ভরা ঝিঙেগুলো ভেজে নেব। এই তেলটুকুতেই আমি ভাজবো, আলাদা করে আর কোনো তেল দেব না। তো তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে আমি এক এক করে পুর ভরা ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিব 4-5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখে ঢাকাটা দিয়ে দিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি ঝিঙেটা ওপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন খুব সহজে এবং তাড়াতাড়ি ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এভাবে উল্টে পাল্টে সব ঝিঙেগুলোকে আমি ভেজে নেব। এরই মাঝে মনে করিয়ে দিই, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন এই ঝিঙের পুর ভরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবার আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। দেখুন 5 মিনিট পরে ফিরে আসছি। এবার দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি একটা টাইম লাগে না। আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, যেটুকু তেল দিয়েছিলাম তেলটা কিন্তু কমেনি, দেখতেই পাচ্ছেন। খুব কম তেলে এটা হয়ে যায়। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। উপর থেকে আমি একটু নারকেল কোড়া ছাড়িয়ে সার্ভ করে দিচ্ছি। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। আপনারা যদি ভালো না লাগে আপনারা নাও দিতে পারেন। রিকোয়েস্ট করলাম একবার হলো এই পদ্ধতিতে ঝিঙের রেসিপিটা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।